নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, যার অনুষ্ঠানগুলো আপনারা অনেকেই হয়তো ফলো করছেন, তাদেরকে ধন্যবাদ জানাবো। একটি বিষয় আপনারা অনেকেই হয়তো জানেন যে তিনি কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্র ক্ষণগুলো রয়েছে সেগুলো নিষ্ঠা ভরে পালন করে থাকেন, এবং এই ক্ষণ পালন করার পেছনে তাৎপর্য রয়েছে। কারণ বিশেষ তিথি নক্ষত্র ক্ষণে আমাদের সাধনা বা সাধন যোগের একটি সময়, যেখানে একদম সঠিকভাবে যদি সাধনা করা যায়, কিছু ক্রিয়া করা যায়, সেখান থেকে কিন্তু আমরা সুফল লাভ করতে পারি। আগামী 8ই মার্চ এবং 9ই মার্চ এই দুটি তারিখে আমাদের রয়েছে যথাক্রমে শিব চতুর্দশী এবং তার পরবর্তী দিনে রয়েছে শিবরাত্রির অমাবস্যা তিথি। যেই সময়ে আমরা প্রত্যেকে শিবময় হয়ে উঠব, সারা পৃথিবী দেবাদিদেব মহাদেবকে আরাধনায় মেতে উঠবে। এই বিশেষ সময়ে শিব কথাটির অর্থ মানে যারা আমরা সত্যকে নিয়ে চলতে চাই, যারা আমরা নিষ্ঠা সহযোগে আমাদের জীবনকে এগিয়ে নিতে চায়, তারা প্রত্যেকেই কিন্তু দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন। কারণ কথায় বলা হয় সত্যম শিবম সুন্দরম। তাই সত্যের পূজারী যারা, সুন্দরের পূজারী যারা, তারা নিশ্চয়ই দেবাদিদেব মহাদেবের উপাসনা করবেন এই শিব চতুর্দশী এবং শিবরাত্রি জুড়ে। কিন্তু উপাসনা করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেই নিয়মগুলোকে আপনারা যদি ঠিকমতো মেনে চলেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা যথাযথ ফল পাবেন। যে কোনো কারোর কাছে নিয়ম শুনলেন, শুনে সেটা করলে সেখান থেকে ফললাভ করা যায় না। শাস্ত্রীয় যে মত রয়েছে সেগুলোর প্রত্যেকটি পিছনে কিন্তু একদম ভীষণভাবে এক একটি বড় বড় কারণ রয়েছে, তাৎপর্য রয়েছে। সেই কারণেই শাস্ত্রে সেগুলোর উল্লেখ আছে। এই অনুষ্ঠানে জ্যোতিষার্ণব গৌরব যেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসবেন সেটা কিন্তু একেবারে শাস্ত্রীয় মতের কথা তিনি বলবেন, এবং নিষ্ঠা সহযোগে আপনারা যদি তার কথাগুলো আজকের অনুষ্ঠানে শোনেন এবং মেনে চলেন তাহলে নিশ্চয়ই সেখান থেকে আপনারা ফললাভ করে এই শিবরাত্রি যোগে আপনারা আপনাদের বিশেষ কিছু সমস্যা থেকে আপনারা কিছুটা এগিয়ে আসতে পারবেন, মানে সমস্যাগুলো কিছুটা দূরে ফেলতে পারবেন। কিন্তু সেই ক্রিয়া বা সেই যে উপাচার সেগুলো কিন্তু সব সমস্যার সমাধান দেয় না। সব সমস্যার সমাধান পেতে হলে আপনাদের অবশ্যই কোনো যোগ্য ক্রিয়াতে অংশগ্রহণ করতে হবে। কারণ জ্যোতিষার্ণব গৌরব এই বিশেষ সময়ে তিনি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করছেন, মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করছেন আপনাদের জন্য। সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে তারপরে আপনারা আপনাদের সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে তার সাথে যোগাযোগ করুন। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। তো আজকে এই শিব চতুর্দশী বা শিবরাত্রি এগুলোরই কিছু জিনিস, উপাচার বা কিছু পালন করার জিনিস আজকে বলবো। এগুলো প্রত্যেকটাই কিন্তু শাস্ত্রীয় মতে, যেমনভাবে দিদি বললেন, তো সেই জিনিসটা আমি আবার বলছি, এগুলো সবই কিন্তু শাস্ত্রীয় মতে। প্রত্যেকটা জিনিসেরই আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আশা করব জিনিসগুলো বুঝতে পারবেন এবং সেগুলো মেনে চললে আপনাদের জীবনে অনেক ভালো জিনিস কিন্তু আনবে। তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা। আরেকটা মানে কয়েকটি ব্যাপার, মানে আপনি যেমন ছোটবেলা থেকেই তো একটা আধ্যাত্মিকতার পরিবেশে বড় হয়ে উঠেছেন, পড়াশোনা করেছেন, সাথে সাথে সেই পরিবেশটা আপনি চোখে দেখেছেন। একদমই, এই জিনিসটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এইটা একদিন দুদিনের ব্যাপার নয়, এই জিনিসটা কিন্তু বহু বছরের মানে সাধনা, পড়াশোনা যাই বলুন, সেই জিনিসটার উপর দাঁড়িয়ে কিন্তু আমি আজকে এই জায়গায় মানে বুক ঠুকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো একটা জিনিস হবে কি হবে না, জিনিসগুলো আমি ইয়ে করতে পারি। তো সেইটার কিন্তু পেছনে কিন্তু মানে বহু বছরের কিন্তু পরিশ্রম বা অধ্যবসায় রয়েছে। আমি এখনো সেই জিনিস নিয়ে কিন্তু ইয়ে করি অবশ্যই, কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই, সেটা কোনো শেষ নেই। এই সাবজেক্টটা বিশাল একটা সাবজেক্ট, আমরা সবাই জানি। তো এইটার কোনো শেষ নেই। যদি কেউ জানে যে সব আমি জেনে গেছি, শিখে গেছি, তাহলে মানে তার থেকে মূর্খ আর কেউ নেই। এবং আধ্যাত্মিকতার জায়গাটা আমাদের কিন্তু চাতুর্য দিয়ে হয় না, এটার ক্ষেত্রে আমাদের অধ্যবসায় দরকার। অবশ্যই, কারণ এটা পুরোটা একটা দৈবিক ব্যাপার। দৈবের আশীর্বাদ সেগুলো কিন্তু তার উপরেই পড়ে, যে কিন্তু খুব ভালোভাবে সৎ পথে ভালো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিজের লাইফটাকে লিড করছে, তার উপরেই কিন্তু সেই আশীর্বাদ এগুলো পড়ে।
অনেকেরই কাজ করা হয়, কিন্তু অনেকে কিছু মানুষ ফল পায়, কিছু মানুষ ফল পায় না। এগুলোর কিন্তু কারণ কিন্তু সেটাই যে যাকে দেওয়া হচ্ছে সে কিভাবে জিনিসটাকে নিচ্ছে, কিভাবে রাখছে, তার ভক্তি বিশ্বাস কতটা, তার মনের মধ্যে কোনো খুঁতখুঁতে ভাব রয়েছে নাকি, বা অন্যের কোনো অসৎ চিন্তা ভাবনা করছে, এই ধরনের জিনিসপত্র যদি তার মনের মধ্যে থাকে, তার কাজ কোনো স্বয়ং ভগবান বসে করলে হবে না। কারণ সেখানে কিন্তু তার নিজের গলদ রয়েছে, শুধু করে দেওয়ার উপরেই হয় না, জিনিসটা কিন্তু যে নিচ্ছে বা ধারণ করছে তারও কিন্তু মানে ব্যাপার, মানে সেও কতটা ভক্তি ভরে নিষ্ঠা করে রাখছে সেটা একটা ডিপেন্ড করে অবশ্যই। সে নিজে কিরকম জীবন যাপন করছে সেটাও কিন্তু প্রয়োজন, মানে সেই জায়গাটাতে গুরুত্ব দিতে হবে। আর এদিকে পাশের বাড়ির কি করে ক্ষতি হয় এই হয় চিন্তা ভাবনা করছি, তাহলে সেক্ষেত্রে কি আমার সেই যজ্ঞ আমার বাড়িতে কোনো ফল দেবে? কোনো ফলই দেবে না, সেটা হিতে বিপরীত হবে। কারণ ওই ধরনের মনোভাব নিয়ে যখন আমি বসছি তখন কি, তখন অটোমেটিক্যালি কিন্তু ভগবানের আশীর্বাদ সেখানে থাকছে না। এবং মানে এই সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণের জায়গাটা একটু মানে জায়গাটা মেনে চলতে হবে আপনাদের। নিজের আত্মসংযম বা সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ড করে নিজের পঞ্চেন্দ্রিয়কে কিন্তু সেইভাবে চালনা করতে হয়, সে যেন আমাকে না চালনা করে। কারণ আমি হচ্ছে মালিক, আমি তাদেরকে কন্ট্রোলে রাখবো, তারা আমাকে কন্ট্রোল করলে কিন্তু প্রবলেম। যদি পঞ্চ ইন্দ্রিয় আমাকে কন্ট্রোল করে তাহলে কিন্তু প্রবলেম। আমার ব্রেন বা বুদ্ধি বিবেক যাই বলুন সেই জিনিসটা দিয়েই কিন্তু আমাকে এই পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখতে হবে। আমরা একটা জিনিস বাইরে আছি, কোথাও কিছু একটা করতে মন যাচ্ছে, সেটা করে দিলেই হয়ে গেল তা নয়, কিন্তু সেটা আমার সেই জায়গায় করা উচিত, বা সময় জ্ঞান জ্ঞান সমস্ত কিছু দেখতে হবে, তবে গিয়ে কিন্তু হবে, না হলে কিন্তু কোনো কিছুই মানে সেটা হিতে বিপরীত করবে, মানে তখন আপনার নাম খারাপ করবে, এ করবে, বাজে জিনিস নিয়ে আসবে, সেগুলো একটা করবে। তো এগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে, তবে কিন্তু আপনার মানে ফল বা সমস্ত কিছু পাবে। এই যে আমরা পুজো করি, আমি প্রত্যেকটা পুজোর আগে এই ধরনের আর কি ব্যাখ্যাগুলো এই জন্য করি, যে আমরা যে পুজোগুলো করি সেই প্রত্যেকটা ঠাকুরের রূপ বা সেগুলো কিন্তু আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা এই পুজোটা কেন করছি। একদম, মানে তাৎপর্য রয়েছে, প্রত্যেকটি রূপের পেছনে কিন্তু একটা তাৎপর্য রয়েছে, এবং বিশেষ তিথি নক্ষত্র ক্ষণের নানান উপাচার পালনের মাধ্যমে আমরা কিন্তু সেই আত্মনিয়ন্ত্রণের দিকে এগিয়ে চলি। অবশ্যই, মানে নিজেকে যত ভালোভাবে দরকার, নিজের সেলফ এস্টিম, মানে নিজেকে যত ভালোভাবে আমি আরো উন্নত করতে পারবো চরিত্রকে, তবে গিয়ে কিন্তু আমি যে কোনো কিছু থেকে আমি ফল বা পাবো, না হলে কিন্তু কোনো কিছুই আমার হবে না, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আজকে কিছু সেগুলো নিয়ে ব্যাখ্যা করব, যে কেন করি, সেগুলোর কারণ কি কি সেগুলো একটু বলি। যেমন আমরা যখন এই যে শিবলিঙ্গকে যখন অভিষেক করাই, কি কি ইউজ করছি আমরা? জল দিচ্ছি, দুধ দিচ্ছি, ঘি, মধু, চিনি, বেলপাতা, এই সমস্ত অনেক কিছু, দই, এসব দিয়ে তো করি। তো এই প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা ব্যাখ্যা রয়েছে যে কেন সেটা আমি ব্যবহার করছি। এই যে জল হচ্ছে কি করছে, আমাদেরকে শীতল করছে জলটা। তো সেক্ষেত্রে শীতল করছে মানে কি, মানে আমার ভেতরে যে রাগ বা আমার ভেতরে যে সমস্ত আর কি উত্তেজনা বা জিনিসগুলোকে কিন্তু অনেকটা ঠান্ডা করার জন্য কিন্তু জিনিসটাকে করা, যাতে নিজের মানে সেন্স বা সমস্ত কিছুকে কিছুটা কন্ট্রোলে রাখতে পারি, যাতে আমি খুব বেশি রেগে না যাই বা খুব বেশি উত্তেজিত না হয়ে পড়ি, সেই জিনিসগুলো মাথা গরম না হয়, তারই কি ভুলভাল কাজ কিন্তু হয়ে যায়। এই জিনিসগুলো যাতে না হয় সেই কারণেই কিন্তু আমরা শিবলিঙ্গের মাথায় কিন্তু এই যে জল ঢালা হয়, এইটা হচ্ছে তার কারণ। এবার আমি আসি দুধ। এই যে দুধ ঢালা হচ্ছে, দুধ কেন ঢালা হচ্ছে? দুধ ঢাললে কিন্তু আমার শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে, সেই কারণে কিন্তু দুধটাকে ঢালা হয়। আচ্ছা, এবারে মধু বা আখের রস যাই বলুন, চিনি, এই মিষ্টিটা কেন দেওয়া হয়? এটা কিন্তু মানে আমার জীবনটা যাতে মিষ্টতায় পরিপূর্ণ হয়, কোনো রকম তিক্ততা বা কোনো অভিজ্ঞতা যেন না হয়, সবার সঙ্গে যাতে হাসি মুখে ভালোভাবে মিশতে পারি, সেই জিনিসগুলো যাতে তৈরি করে, সম্পর্ক মধুর করে, সেই জিনিসগুলো কিন্তু প্রতীক কিন্তু এই জিনিসটা, মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু এরকমভাবে ব্যাখ্যা রয়েছে। এবার যে দই যে ঢালি, এইটা কিন্তু অ্যাকচুয়ালি মানে তাকে মানুষকে লাইফে সিরিয়াস হতে সাহায্য করে। যে আমি অনেকেই আছে দেখবেন যে কোনো কিছু নিয়ে সিরিয়াস নয়, পড়াশোনা করছে, হ্যাঁ হচ্ছে, না করলে নয়, হলে করলে হয়, এরকম একটা ব্যাপার, কাজ করছে, কাজে মন নেই সেরকম, মানে করতে হয় দায়সারাভাবে সমস্ত কিছু করা, তার মধ্যে সিরিয়াসনেসের অভাব। এই ধরনের মানুষের কিন্তু লাইফে কিছু হওয়াটা খুব মুশকিল। তো সেক্ষেত্রে কিন্তু এই সিরিয়াসনেস যাতে আসে, যাতে আমি লাইফে সিনসিয়ার হই, সেই জিনিসটা কিন্তু এই দই দিয়ে কিন্তু প্রতীকটা কিন্তু করা হচ্ছে এটা। এবার মানে অনেক কিছু আমরা জিনিসগুলো করি, এই পুরো যে অভিষেকটা, এই অভিষেকটা কিন্তু মানে আমার নিজের মানে শরীর বা মন আত্মার শুদ্ধিকরণ, এই কারণে কিন্তু শিবের যে অভিষেক। তো সেখানে কি কি দেবো আমরা? ফার্স্টে আমরা জল দিয়ে জিনিসটাকে
পরিষ্কার করবো, শিবলিঙ্গের মাথায় জল দেবো। তারপরে কিন্তু যে সমস্ত লিকুইডগুলো বললাম পরপর সেগুলো দিতে হবে, যেমন দুধ, আখের রস, চিনি, পঞ্চামৃত, দই, ঘি, চাল, তারপর চন্দন, গোলাপ জল, এগুলো দিয়ে কিন্তু মাখিয়ে মাখিয়ে একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেবো। আবার সব শেষে সেগুলোকে আবার জল দিয়ে ধুয়ে দেবো। আচ্ছা, একটা জিনিস আমরা অনেকে ভুল করি, যে মানে হঠাৎ করে আর কি বসে গেলাম, পুজো করতে বসে গেলাম, সেইগুলো কিন্তু ঠিক নয়। সবার প্রথমে কিন্তু একটা মানে কোনো পবিত্র ছাই বা বিভূতি যেটা বলে, সেই জিনিসটা কিন্তু আমার এই অনামিকার মধ্যে নিয়ে কপালে 3টে দাগ টেনে তারপরে নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে শিবলিঙ্গের সামনে কিন্তু এই সমস্ত কিছু অভিষেকগুলো করা উচিত। সবার ফার্স্ট কাজ কিন্তু ওটা মাথায় রেখে এগোতে হবে। কোনো লাল ফুল কিন্তু দেওয়াটা উচিত নয় শিবলিঙ্গের ওখানে, তো সেক্ষেত্রে ওগুলো কিন্তু চলে না। আচ্ছা, এবার আমি আসি বেলপাতা। অনেক রকম পাতা সব রয়েছে, তার মধ্যে বেলপাতাটাই কেন? এই বেলপাতার কিন্তু একটা বিশেষ গুণ আছে। মানে কি করে, যখন শিবলিঙ্গের মাথা আমরা একটা ভুল করি, যে শিবলিঙ্গের মাথা আমরা যে দুধ গঙ্গা জল সব ঢেলে আসি শিবরাত্রির ইয়েতে পালন করে, সেখানে বেলপাতাটা শিবলিঙ্গের মাথাতে ঢেলে রেখে চলে আসি। এইটা না করে আপনারা এবারে যেটা করবেন সেটা করে দেখুন, আপনারা নিজেরাই ফলটা বুঝতে পারবেন। যে ওই যে বেলপাতা শিবলিঙ্গের মাথায় দিচ্ছেন, মাথায় পড়ার পরে কিছুক্ষণ পরে সেটাকে তুলে নিয়ে চলে আসুন। সেই বেলপাতাটা কিন্তু মানে খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল হয়ে যায়। ওই শিবলিঙ্গের যে স্পন্দন বা ওর যে ভাইব্রেশন, সেটাকে কিন্তু ও ক্যারি করে নিজের মধ্যে কিছুদিন। সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যেও কিন্তু প্রতিফলিত হতে পারে যদি এই বেলপাতাটাকে নিয়ে এসে ছেলেরা পারলে বুক পকেটে রাখতে পারেন, মানে কিছুদিন, 1 সপ্তাহ পারলে 1 সপ্তাহ রাখুন, সেক্ষেত্রে নিজেরাই ফল কিন্তু বুঝতে পারবেন। মেয়েরা পারলে কোনো আঁচলের মধ্যে গিট বেঁধে রাখুন বা কোনো ক্যারি করুন, আপনারা নিজেরাই কিন্তু সেটা স্পন্দনটা বুঝতে পারবেন। আপনার সমস্ত কিছু নেগেটিভিটি সমস্ত কিছু কিন্তু অ্যাবজর্ব করে নেবে, অনেক মানে বাধা বিপত্তি ফাঁড়া কিন্তু কাটিয়ে দেবে এই বেলপাতা। তো সেক্ষেত্রে কি বলবো, বেলপাতাটা শিবলিঙ্গের মাথায় রেখে দিয়ে চলে আসবেন না। ওই যে বেলপাতাটা নিজের হাতে ঢালছেন, সেই বেলপাতাটাকে কিছুক্ষণ পরে ওখান থেকে নিয়ে চলে আসুন এবং নিজের সঙ্গে রাখুন। এটা কিন্তু খুব ভালো জিনিস, মানে আপনারা নিজেরা করলেই বুঝতে পারবেন যে বেলপাতার মধ্যে কিন্তু এই গুণটা রয়েছে যে ও স্পন্দনটাকে বা ভাইব্রেশনটাকে কিন্তু ও নিজের মধ্যে ক্যারি করে, মানে অ্যাবজর্ব করে নিয়ে রাখে, যেটা কিন্তু আপনার মধ্যে ছড়িয়ে দেয়। তো এইটা অবশ্যই করবেন, এই জিনিসটা করবেন। আচ্ছা, মহিলারা মানে লাল পাড় সাদা শাড়ি তো জানেনই, সুতির কাপড় পরবেন অবশ্যই, কারণ সিনথেটিক বা কিন্তু চলবে না খুব একটা, সুতির কাপড়টা ভালো। আচ্ছা, যে বেলপাতা ঢালবেন 3টে বেলপাতা কিন্তু মানে শিবলিঙ্গের মাথায় দেবেন, ঠিক আছে? তো সেই জিনিসটা মাথায় রাখবেন। যাদের বিয়েতে বাধা হচ্ছে, যারা বিয়েতে মানে দেখাশোনা হচ্ছে, প্রবলেম চলছে বিভিন্ন রকমভাবে, তাদের ক্ষেত্রে যেটা বলবো, তারা এই দিনে মানে একটা ফল মানত করে ছাড়বেন, 1 বছর পালন করবেন এই ফলটা। সেটা কাউকে বলা যাবে না, শুধু নিজের মনেই রাখবেন। যে কোনো একটা ফল, 5 রকমের ফল দিয়ে পুজোটা দেবেন, সেখানে কাঠারি করা তো অবশ্যই থাকবেন। আর তার মধ্যে যে কোনো একটা ফল আপনি মনে মনে করবেন যে সেটা কিন্তু 1 বছর খাবেন না, 1 বছর পালন করবেন, আর কাউকে বলা যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে কিন্তু বিয়ের বাধা অনেকটা কিন্তু কেটে যাবে, বা বিবাহিত জীবনে অশান্তি হচ্ছে, এটা কিন্তু অনেকটা সমস্যার সমাধান করে দেবে। আচ্ছা, এবারে আমি আসি যে ধূপ জ্বালানো হয়। ধূপ কি করছে? ধূপটা কিন্তু আপনার মানে টাকা পয়সা, আর্থিক জায়গা অনেকটা ঠিক করার জন্য এটা কিন্তু তার প্রতীক। সম্পদের প্রতীক হচ্ছে ধূপ। তো সেক্ষেত্রে ধূপ জ্বালানোটা দরকার। এখানে ফল দান যেটা করছেন, ফলগুলো কি করছে না, মনস্কামনা, ইচ্ছা পূরণ, একটা ফল কিন্তু সেই কাজটাই করছে, সেই কারণে কিন্তু ফল দান করা হচ্ছে, এটা মাথায় রাখুন। দ্বীপ মানে প্রদীপ যে জ্বালানো হচ্ছে, এই দিন অবশ্যই পারলে 12টা প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে? 12টা প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই যে প্রদীপ, এটা কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি বা পড়াশোনা নিয়ে যারা যুক্ত তাদের ক্ষেত্রে মানে বাড়িতে এই ধরনের পরিবেশ কিন্তু ভালোভাবে তৈরি করবে, সন্তানদের পড়াশোনার জায়গা খুব ভালো করবে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। সেই যেই প্রদীপগুলো জ্বালাচ্ছেন, সেই প্রদীপগুলো একটা বেলপাতার শেপে যদি করতে পারেন ভালো হয়, তো সেটা একটু চেষ্টা করবেন। আচ্ছা, যারা শরীর স্বাস্থ্য নিয়ে বা বিবাহিত জীবনে অশান্তি, বিভিন্ন রকম প্রবলেমে ভুগছেন, আর্থিক জায়গা হতে পারে বা বাস্তু দোষের জন্য ভুগছেন, তারা যেটা করবেন, এই দিনে গঙ্গা মাটি দিয়ে একটা শিবলিঙ্গ নিজের হাতে যেমন পারেন আর কি একটা তৈরি করবেন, এবং সেটা মানে শিবলিঙ্গ যেখানে আপনার রয়েছে বা রয়েছে সেখানেই পাশে রেখে ওটাতে কিছু জল কিছু ঢালার দরকার নেই, ওটা এমনি যেমন পাশে রেখে এমনি পুজো হচ্ছে সেরকম হবে, আর ওটা 1 বছর থাকবে আপনার বাড়িতে। তারপরে ওটাকে কোনো বেল গাছের গোড়ায় বা বাড়িতে যে জায়গা থাকে উত্তর পূর্ব কোণে কোথাও
ওটা পুঁতে দেবেন বা দেবেন, ফেলে দেবেন ওইখানে আর কি দেবেন, ঠিক আছে, কোনো বেল গাছের গোড়ায় বা এতে দেবেন। তাহলে এটা কিন্তু মানে বাড়ির যে নেগেটিভিটি এগুলো অনেকটা কিন্তু কমিয়ে দেবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই যে শিব পুজো যেটা করবো আমরা, সেটা অবশ্যই কিন্তু উত্তর পূর্ব দিকে হতে হবে। মুখ করব আমি উত্তর পূর্ব দিকে মুখ করে পুজোটা করতে হবে, না হলে কিন্তু সেই পুজোর কিন্তু কোনো ফল কিন্তু আমরা পাবো না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল রাখলে তবে কিন্তু আমার শিব পুজো মানে সার্থক হবে, না হলে কিন্তু হবে না। আমি যে কোনো পুজোর আগে এই কারণেই বলি যে সেই জিনিসগুলো বুঝতে হবে, বুঝে জিনিসগুলো করতে হবে, তবে গিয়ে কিন্তু আমার সেটার অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা কিন্তু পাবো। যে কারণে আমরা পুজোটা করছি সেই কারণটা কিন্তু আমাদের তখন সাকসেস পাবে, না হলে কিন্তু সেইটা কোনো ফল দেবে না। এটা মাথায় রেখে চলতে হবে। আচ্ছা, এবার আরও কিছু জিনিস একটু ব্যাখ্যা করার আছে, যে এই যে কি বলছে দিবরাত্র উপবাস বলে, তো এটার মানে কি? দিবরাত্রি উপবাস অনেকে কি করছে যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে থাকছে, তো এইটা কিন্তু মানে বোঝাতে চাইনি। দিবরাত্রি উপবাস এই যে কি বললো যে শিব সুন্দর, শিব সত্য, এগুলো বলা হলো, তার মানে কি নিজেকে সত্যি কথা বলা, সত্যের পথে থাকা, সুন্দরভাবে থাকা, এই জিনিসগুলো মেনে চলতে হবে, তবে গিয়ে কিন্তু আমার মধ্যে শিবের যে জাগরণ সেটা কিন্তু ঘটবে। তো শিবের জাগরণ ঘটলে তবেই কিন্তু শিব পুজো সবই সার্থক হবে। উপবাস কথাটাকে যদি ভাঙা যায় সেক্ষেত্রে অর্থাৎ নিকটে বা কাছে, আর বাস অর্থাৎ বাসস্থান বা বসা, এই জিনিসটা অর্থাৎ শিবের নিকটে বসা দিন রাত। আবার সেটার মানে আবার ভেবে নেবেন না যে ঠাকুরের আসলে শিব রয়েছে তার সামনে আমি 24 ঘন্টা বসে রইলাম, তা নয়। মানে আমার নিজের মনের মধ্যে শিবকে জাগরণ করতে হবে, করে তার সঙ্গে একাত্ম হওয়া, সেটাকে বলা হচ্ছে উপবাস অ্যাকচুয়ালি। তো সেই জিনিসগুলো বুঝতে হবে, তবে গিয়ে কিন্তু আমার ফল দেবে। মানে নিকটে বসা অর্থাৎ মানে আমার নিজের মধ্যে আত্মার শুদ্ধিকরণের মাধ্যমে শিবকে জাগ্রত করতে হবে, তবেই সেই শিবের সঙ্গে আমি কাছাকাছি থাকতে পারবো, তবেই আমার সেই শিবের যে ফলাফল সমস্ত কিছু কিন্তু আমি পাবো। কারণ আমাদের দেহের বিভিন্ন যে চক্র রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা এই শিবের মানে প্রতীক, মানে সবকিছু মিলিয়ে কিন্তু শিবের রয়েছে, ঠিক আছে। তো এই সুষুম্না কাণ্ড থেকে শুরু করে সমস্ত জায়গাটা কিন্তু মানে প্রতীক কিন্তু শিব। তো সেইগুলো ঠিকঠাক করে আমাদের করতে হবে, তবে গিয়ে মানে শিবরাত্রি বলুন, এই শিব পূজা বলুন, সেগুলো কিন্তু একটা সাফল্য আমাদের নিয়ে আসবে। তো এই শিবরাত্রির দিনে খুব ভালো তিথি, খুব ভালো ভালো কাজ কিন্তু এই সময় করা হবে। মানে খুব বড় বড় যেগুলো সমস্যা, অনেক দিনের সমস্যা ভুগছেন, অনেক জায়গায় দেখিয়েছেন, সমস্যার সমাধান হচ্ছে না, অবশ্যই যোগাযোগ করুন। প্রথমেই আসতে হবে আমার কাছে, আমি বলি না, অনেক জায়গায় ঘুরে আসুন, তারপরে আমার কাছে আসুন। তবে আমি সেখানে আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি জ্যোতিষ বা অ্যাকচুয়ালি তন্ত্রবিদ্যা কী কারণে সমস্যাটা হচ্ছে সেটা ধরতে হবে, তবে গিয়ে জায়গাটা ঠিকঠাক হবে। এবং সেটা ধরতে গেলে তার জন্য কিন্তু প্রচুর পড়াশোনা বা যাই বলুন সেটা দরকার, তবে গিয়ে কিন্তু সে গোড়ায় ঢুকতে পারবে, না হলে কিন্তু পারবে না। কারণ এগুলো বিচারে কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে, এক একটা ভাগের কিন্তু এক এক রকম তাৎপর্য রয়েছে। তো সেই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে দেখা যায় তবেই আপনার সমস্যার সমাধান করা সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। তো এই জিনিসগুলো দেখে, প্রত্যেকটা জিনিসে কিন্তু টাইম লাগে, সময় দিয়ে জিনিসগুলো করতে হয়, এই 2 মিনিট 5 মিনিটে কিন্তু হয় না। তো এই ক্ষেত্রে শিবরাত্রির দিন কিন্তু খুব ভালো তিথি আছে, যারা শিব প্রতিষ্ঠা করতে চাইছেন এই দিন প্রতিষ্ঠা করতে পারেন, যারা বিভিন্ন সমস্যার সমাধান করাতে চাইছেন এই তিথিটা ভালো কাজে লাগাতে পারেন। অবশ্যই যোগাযোগ করবেন আগের থেকে, তাহলে কিন্তু তাদেরকে আমি মানে রেমেডি করার কিন্তু ব্যবস্থা করতে পারবো। দেরি করে করলে কিন্তু অবশ্যই হবে না। এই সময় মহামৃত্যুঞ্জয় কবচ বানানো কিন্তু খুবই শুভ একটা দিন। তো যারা করাতে চাইছেন বা শরীর স্বাস্থ্য নিয়ে ভয় রয়েছে, যাদের মানে আয়ুস্থান ডিস্টার্ব রয়েছে, তারাও কিন্তু এই সময় যোগাযোগ করতে পারেন। খুব ভালো আর কি এই সময়টাই রয়েছে, এই সময় সেগুলো কিন্তু করে দেওয়া যাবে। ঠিক। এবং দেবাদিদেব মহাদেব বা শিব মানেই হচ্ছে একটি মঙ্গলময় সত্তা। আমাদের জীবনের সমস্ত অমঙ্গলকে দূর করার জন্য আমরা অবশ্যই দেবাদিদেব মহাদেব বা শিবকে উপাসনা করব। যারা জীবনে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, মানে এমন সমস্যা যেগুলো হয়তো অনেক চেষ্টা করে আপনি সরাতে পারছেন না, যেই জায়গাগুলো আপনাকে ভীষণভাবে তিতিবিরক্ত করছে, সেই জায়গা থেকে যদি মুক্ত হতে চান অবশ্যই এই দেবাদিদেব মহাদেবের আপনারা উপাসনা করুন। তিনি তার আশীর্বাদ নিয়ে জীবনের পথ চলা
সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করে আপনি সফল হতে পারবেন। এবং যেই জায়গাগুলো আজকে জ্যোতিষার্ণব গৌরব আপনাদের সাথে যে জায়গাগুলো ব্যাখ্যা করলেন সেগুলো নিশ্চয়ই আশা করছি ভীষণভাবে আপনাদের ফল দেবে। কারণ এই জায়গাগুলো একটু মাথায় রেখে করবেন। যে কোনো কাজ করতে গেলে মানে সেটার উদ্দেশ্যটা যদি আমরা একটু মাথায় নিয়ে তারপরে কাজটা সম্পন্ন করি, সেই কাজটা কিন্তু বেশি ভালো হয়। অর্থাৎ আজকের অনুষ্ঠান শোনার পর যারা এবারে শিবরাত্রি, শিব চতুর্দশী এবং শিবরাত্রির অমাবস্যা তিথি পালন করবেন, আশা করছি তারা তাদের মনোনীত ফললাভ করবেন। নিষ্ঠা নিয়ে পালন করুন, নিশ্চয়ই আপনারা আপনাদের যে সমস্যার জায়গাটা দূর করতে পারবেন। যেগুলো বললাম সেগুলো কিন্তু মেনে করতে হবে, ঠিক আছে? বিভূতি দিয়ে ফার্স্টে 3টে দাগ টেনে করে সেইভাবে কিন্তু শুরুটা করতে হবে। কোনো প্রবলেম হলে আপনারা ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করে জানান। আর যারা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে চাইছেন অবশ্যই ভীষণ ভালো কাজ দেবে। ভালো আর কি তিথি মহামৃত্যুঞ্জয়ের জন্য যারা করাতে চাইছেন অবশ্যই বিশেষ করে যারা প্রচুর মানে দুরারোগ্য রোগ বা একটা কঠিন রোগে ভুগছেন, আয়ুস্থান খারাপ রয়েছে, যাদের অষ্টম স্থান খারাপ, যাদের প্রবলেম রয়েছে মৃত্যু অর্থাৎ স্বল্পায়ু হয়ে রয়েছে যাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই সময়টাই খুব ভালো সুযোগ। তারা কিন্তু যারা করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন। এগুলোর প্রত্যেকটির পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক কারণ রয়েছে, মানে বিজ্ঞান রয়েছে। এগুলো মানে মনে আসছে বলে দিচ্ছি তা নয়। এবং সেই কারণেই এই জায়গাগুলোকে আপনারা একটু নিষ্ঠা করে শুনলে, মন দিয়ে করলে পরে এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ফললাভ করবেন। অবশ্যই মানে নিজে ভেতর থেকে যদি শুদ্ধ হয় তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবে কাজ দেবে। যেমন দিবারাত্র যেটা বলছিলাম, দিবারাত্র অর্থাৎ আমাদের কিন্তু এই যে আমাদের যে ডান নাক দিয়ে যেটা আমরা শ্বাস নিচ্ছি সেটাকে বলা হচ্ছে দিবা, আর বাম নাক দিয়ে যেটা করছি সেটা কিন্তু রাত্রি। তো এই দুটো যখন সমানভাবে হবে তখন কিন্তু আপনার এই ফল বা আপনার সাধনা কিন্তু মানে সম্পূর্ণ হবে, তখন কিন্তু আপনি সেই জায়গা থেকে কিন্তু ফল পাবেন। তো সেই জিনিসগুলো কিন্তু বিভিন্ন যোগের মাধ্যমে, নিজের ভালো কাজের মাধ্যমে কিন্তু জায়গাগুলো তৈরি করতে হবে, নাহলে কিন্তু হবে না। আর সেক্ষেত্রে যারা করাতে চাইছেন বিভিন্ন রকম সমস্যা, অথবা যারা বিয়ের জন্য যারা প্রবলেমে পড়ছেন এই সময়, মানে বিয়েতে বাধা, অনেকদিন ধরে দেখিয়েও কোনো সমস্যা হচ্ছে না, মানে বহু বিয়ের আসছে কিন্তু কেটে যাচ্ছে, কিংবা বাস্তুতে প্রবলেম, এই সব কাজগুলো কিন্তু এই সময় খুব ভালোভাবে করা হবে। তো এইগুলো যারা করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন, কারণ এই তিথি পেরিয়ে গেলে তখন কিন্তু আবার এই সুযোগটা পাওয়া যাবে না, তখন কিন্তু অতটা ভালো হবে না। তো সেক্ষেত্রে এই ডেটটাকে মিস করা উচিত নয়। যাদের ক্ষেত্রে এরকম সমস্যাগুলো রয়েছে, শারীরিক সমস্যা বলুন, কিংবা বিবাহে বাধা, বাস্তু নিয়ে সমস্যা, বাড়িতে কেউ কোনো কথা শুনছে না, কিছু না, অশান্তি, ঝগড়া ঝামেলা চলছে, এই ধরনের জিনিসপত্র, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালোই হবে। বাস্তু দোষ কাটানোর কিন্তু এই সময় একটা রয়েছে, কারণ শিবের কিন্তু মানে এই জিনিসটা কিন্তু পুজোটাই কিন্তু খুব বাস্তুর জায়গাটা কিন্তু খুব ভালো করে, ঠিক আছে? মানে নেগেটিভ ইয়েগুলো সব কিন্তু অ্যাবজর্ব করে নেয়, যেহেতু শিবের মধ্যে সেই পাওয়ারটা রয়েছে কিন্তু। তো সেই ক্ষেত্রে এগুলো যারা করাতে চাইছেন অবশ্যই মানে যোগাযোগ করবেন একদম। এবং একটি পুজো করলে পরে যেখানে হয় সেখানে এই যে প্রদীপ জ্বালানো হচ্ছে, তারপরে কাসরের ঘন্টা, এগুলো কিন্তু সেই বাড়ির মানে বাস্তুর নেগেটিভিটি গুলো অনেকটাই দূর করে দেয়। শঙ্খ বাজানো বলুন, কি এই যে ঘন্টা বাজানো, বা ধরনের এই যে হোম যজ্ঞ যেগুলো করা হয়, যেগুলো পুজোর আগেই কিন্তু ম্যাক্সিমাম করা উচিত, সেগুলো করা হয়। এগুলো কিন্তু প্রত্যেকটার কারণ রয়েছে। এর ফলে যে সমস্ত এই যে বেল কাঠ বা আম কাঠ, এই ধরনের যে সমস্ত জিনিসগুলো দিয়ে যজ্ঞের হয়, তো সেই ক্ষেত্রে যে ধোঁয়া বা আগুনটা তৈরি হয় সেটা কিন্তু আপনার বাস্তুর কিন্তু অনেক নেগেটিভিটিকে কিন্তু বের করে দেয়। এই জিনিসগুলো কিন্তু এই কারণেই দরকার। তো এইগুলো মাথায় রেখে চলতে হবে। প্রত্যেকটার কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। আমি যেমন বললাম যে কোন জিনিসটা কেন করছি, এই যে চন্দন দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? চন্দনটা দিলে কি হবে? আপনার কিন্তু উন্নতি এবং মান সম্মান বাড়িয়ে দেবে সব জায়গায়। ধরুন সম্মান পাচ্ছেন না, অপমানিত হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু চন্দনের ইয়ে থেকে আসবে, ঠিক আছে? এইগুলোর ব্যাখ্যা ঠিক। বুকিং নাম্বারে ফোন করে আসুন, বিভিন্ন চেম্বার রয়েছে। এবং যারা মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করতে চাইছেন একটু আগের থেকে যোগাযোগ করবেন। আপনাদের কি কি করতে হবে সেগুলো অবশ্যই মানে ফোনের মাধ্যমে আপনাদের সাথে জ্যোতিষার্ণব গৌরব শেয়ার করে নেবেন। আর বলবো যে এইরকম ব্যাখ্যামূলক অনুষ্ঠান আপনাদের জন্য অবশ্যই রয়েছে। আর শিব চতুর্দশী এবং শিবরাত্রির অমাবস্যা তিথি যারা পালন করতে চাইছেন আজকের অনুষ্ঠানটা দেখবেন। ইউটিউব চ্যানেলও আপনারা ফলো করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করবেন, অ্যাস্ট্রো স্পিকার গৌরব, সেখানেও আপনারা বিভিন্ন তথ্য পাবেন। দেখুন শিবলিঙ্গ নিয়ে আজকে আমি ব্যাখ্যা করলাম না, কারণ এগুলো অনেকেই ব্যাখ্যা করে থাকে। আমি আজকে অ্যাকচুয়ালি মেন যে জায়গাগুলো বলে না সবাই, সেগুলো আজকে ব্যাখ্যাগুলো করলাম, ঠিক আছে? বেশ,
সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।